অনিবার্যভাবে বিএনপির রাজনীতির একটি অধ্যায়ের পরিসমাপ্তি হতে যাচ্ছে এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। অন্যদিকে আসল জায়গায় জামাত হিট, জামাত সফল। দর্শক, হাসিনা পালানো পরবর্তী নতুন বাংলাদেশ অনিবার্যভাবে তারুণ্য ভিত্তিক বাংলাদেশ। এখানে তারুণ্যের জয় জয়কার। এই বাংলাদেশ অন্যতম চালিকা শক্তি জেনজি। তরুণ প্রজন্ম যেদিকে আছে তারা জিতবে। এই জায়গায় বিএনপি একটা বৃদ্ধদের দল, ধ্বজভঙ্গদের দল। তাদের মধ্যে কোনো তারুণ্যের শক্তি নেই। সেই পুরনো বন্দোবস্তের মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে, যার ফলে যেটা ঘটবে। শারজি সালাম একটা কথা বলেছেন, এটি বিশ্লেষণ করছি আলোচনায়। এবার হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন দেখতে পারবেন। এর মানে বিএনপির হেভিওয়েট নেতা, বৃদ্ধ নেতা, হেভিওয়েট যাদেরকে বলা হয়, পেট মোটা অথবা অনেক বয়স, দাড়িতে তেল দিয়ে এমন করেছে আর জীবনে দাড়ি উঠবে না, দেখতে লাগে কার্ডনমর মতো। মানে একজন মুসলমান ঘরের সন্তান শেষ বয়সে অ্যাটলিস্ট ছোট ছোট হলেও তো দাড়ি রাখে, কিন্তু এমন কি একটা তেল দিয়েছে আর দাড়ি উঠবে না। প্রেসিডেন্ট আব্দুল হামিদ, জিল্লুর রহমান, মির্জা ফখরুল, এদের এক একজনের দিকে তাকান, মানে কি অবস্থা। এই বৃদ্ধ, এই অধ্যায়টা এখানে শেষ, কারণ তারা পরাজিত হবেন, তাদের দিন শেষ। তো দর্শক, যদি হাসিনার আমল থাকতো, হাসিনা সহ যদি একটা সুষ্ঠু নির্বাচন থাকতো, তাহলে পুরনো কাঠামো বহাল থাকতো এবং সেখানে এই সিনিয়র নেতাদের একটা বড় অংশ নির্বাচিত হতেন। কিন্তু নতুন বাংলাদেশে এখানে একটা ধরা খাবে যে বিএনপির তো বেশিরভাগ প্রার্থী বৃদ্ধ, পুরনো বন্দোবস্তের বয়স্ক। তো এরা পরাজিত হবেন এবং এরা ধরা খাবেন। এটা মোটামুটি অনিবার্যভাবে বলা যায়। এটি শারজিজ বলেছেন। আর জামাত এখানে সিস্টেমে তারুণ্য ভিত্তিক বাংলাদেশের সাথে খাপ খাওয়িয়ে নিয়েছে সুযোগে। এটা একটা বিরল ঘটনা। জামাত যে ধরনের তরুণ জামাত জোটে দেখেন, একটু হলফনামা পর্যালোচনা তো আমরা করেছি, একদম 30-এর নিচের বয়সী প্রার্থীদের অভাব নেই জামাত জোটে। এই যে শারজিস, হাসনাত, আরিফ, পাটোয়ারি বা যারা আছে এনসিপির, এরা তো সবাই ইয়াং, 30-35 বছরের নিচে, 32 বছরের নিচে। জামাত প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়স আমির হামজার, আর অনেকে নূর মোহাম্মদ, আবু তাহের, এরা তো একদম ইয়াং। শিশির মনিরের যে বয়স বেশি তা না, ওই বয়সে অভাব নাই। মোস্তফা ফয়সাল, পারভেজ, এরা তো ইয়াং। তো দর্শক, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে বড় ভাই ছিল এরা। তো সেখানে জামাত এমনিতেই নিজেরাই তারুণ্য ভিত্তিক দল, আর তরুণদের সাথে নিয়ে নমিনেশন দিয়ে জোটের সঙ্গী বানিয়ে জামাত এই বিরল যুগে প্রবেশ করেছে, যে তারুণ্য ভিত্তিক নতুন যুগে অলরেডি খাপ খাওয়িয়ে নিতে পেরেছে। জামাত এই পরীক্ষায় উত্তীর্ণ, জামাত এখানে টিকে গেছে। আর বিএনপি এই জায়গায় আচ্ছা মতো ধরা খেয়েছে, যার ফলে বিএনপি সেই পুরনো বৃদ্ধ আব্দুল আউয়াল মিন্টু, যারা ব্লাডি সিটিজেন বলে আমার দেশের নাগরিকদের গালি দেয়, আবার তসবি টিপের হাটে, মির্জা ফখরুল, মির্জা আব্বাসের ঘুম হয় না। আমি খোঁজ নিলাম, এর ঘুম হয় না, এর কথাবার্তা ঠিক নেই, ব্যালেন্স ঠিক নেই। ঘুম না হলে কিন্তু মেজাজ খিটখিটে থাকে, তার মেজাজ খিটখিটে থাকে এবং কোনো মিশন বিষয় নাই। যদি জিজ্ঞেস করে যে আপনি কি করবেন, বলে যে আমার কোনো ইশতেহার নাই, যা লাগে সব করব। এটা কোনো কথা? জনগণকে হাওয়ার উপর ভিত্তি করে ভোট দিবে, আবার নিজে যে আকাম করেন বলে যে এইটার সমাধান করব, এটাও তো কোনো কথা না। বলে যে আমার এলাকাকে চাঁদাবাজ মুক্ত হবে। আরে আপনি নিজেই তো চাঁদাবাজ, আপনি এইসব কথা কেন বলেন? আপনি অন্য কিছু বলেন, পারলে না, পারেন না। অতএব এই শারজিৎ যে কথাটা বলেছেন যে এবার হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন দেখতে পারবেন, এর অর্থ হচ্ছে বিএনপির একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে। বিএনপির অনেক বড় বড় নেতা, হ্যাঁ, বিএনপির যে কেউ জিততে পারবে না তা না, অনেকেই জিতবে। বিএনপি 50 থেকে 80, 90, 100 আসনও পেতে পারে। এটা অবশ্যই ভালো করা ফলাফল, কিন্তু ফার্স্ট হতে পারবে না। কিন্তু দেখবেন যে তার মধ্যে বয়স্ক নেতারা ধরা খাবেন, এবং এবার ধরা খেলে তারা নিজেরাই রাজনীতি করবেন না। যেমন মির্জা ফখরুল নিজেই বলেছেন এবারে নির্বাচন তার জীবনের শেষ নির্বাচন, আর তিনি নির্বাচন করবেন না, ভোটে দাঁড়াবেন না। মির্জা ফখরুল অবশ্য
7 জানুয়ারি 2024-এর পর রাজনীতি থেকে অবসরে যেতে চেয়েছে, কিন্তু তরুণরা আন্দোলন করে তাকে আবার রাজনীতিতে রেখেছে। মানে তরুণরা আন্দোলন বলতে হাসিনার টিকে গেলে মির্জা ফখরুল্লাহ আর থাকতেন না, কিন্তু তরুণরা হাসিনা পতন ঘটিয়েছে বলে মির্জা ফখরুল্লাহ শরীরে গতি পেয়েছে। আর সেই তরুণদের মির্জা ফখরুল্লাহ চিনেন না। দেখেন, এই যে সার্জিস যে কথাটা বলেছে যে এবার হেভিওয়েট নেতাদের ভূমিদশ পতন দেখবেন, কেন? এটা তো আপনি সহজেই বুঝেন, এটা বুঝতে আপনাকে পলিটিক্যাল অ্যানালিস্ট হওয়ার দরকার নেই। এই যে মির্জা ফখরুল, তিনি ইনকিলাব মঞ্চ কি জানেন না, শরীফ ওসমান হাদিকে চিনেন না, তাহলে বুঝেন যে এরা কোন জগতে আছে। আর এক বুইরা আছে মেজর হাফিজ, বিএনপির। এই বুইরা বলে যে আওয়ামী লীগ নাই, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, নির্বাচনে প্রতিযোগিতা হচ্ছে না। এর মানে এই বুইরা খাটা জানে না যে আসলে বাংলাদেশে কি চলছে। বাংলাদেশের মানুষ যে বিএনপিকে দেখতে পারে না, বিএনপির যে ঘুম হারাম, তারেক রহমান নিজেই বলেছে যে অতীতের যে কোনো নির্বাচনের চাইতে কঠিন নির্বাচন হবে, এবারে নির্বাচন এত সহজ হবে না। তারেক জিয়া বলছে যে কঠিন, আর এই বুইরা খাটাস বলছে যে না, কিছু হচ্ছে না, প্রতিযোগিতা হচ্ছে না, আওয়ামী লীগ নাই। কেন এটা বলছে? প্রথম কথা হচ্ছে যে এই লোক জানেই না যে কি, জনগণের পালসই বোঝে না। ছাত্রদের পালস কি, তরুণদের পালস কি, তরুণরা কি চায়, এটা জানেই না। তো দর্শক, এই না জানার কারণে হেভিওয়েট নেতাদের পতন হবে। আর পতন হলে বিএনপির একটি অধ্যায়ের সমাপ্তি হবে। বিএনপিকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম যে আপনারা একটা কাউন্সিল করেন, নির্বাচিত নেতৃত্ব দিয়ে তারপরে নির্বাচন করেন। কারণ জাতীয় নির্বাচন আপনারা করবেন চাচ্ছেন, আপনাদের দলের নির্বাচন নাই, এটা তো একটা সেলফ কন্ট্রাডিক্টরি বিষয় হয়ে গেল। কিন্তু না, বিএনপি কোনো নির্বাচন করেনি, কাউন্সিল করেনি, অথচ সুযোগ ছিল। 5 আগস্ট ঘটেছে, তার 1.5 বছরের বেশি সময় পার হয়ে গেছে, তারপরে নির্বাচন। কিন্তু বিএনপি একটা কাউন্সিল করতে পারলো না। এর মানে এটা তো পরিবারতান্ত্রিক দল, রাজতান্ত্রিক দল। এখন রাজার ছেলে তারেক রাজা হয়েছে, এরপরে তারেকের মেয়ে জাইমা রানী হবে, এইভাবেই তো চলছে। অতএব বিএনপি একটা পরিবারতান্ত্রিক দল, পরিবারতন্ত্রের ভিশাস সার্কেলে তারা ঘুরপাক খাচ্ছে। আর এর মধ্য দিয়েই বিএনপির একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে। তাই আমি মনে করি যদি বিএনপি কাউন্সিল করে, তারুণ্যভিত্তিক নেতৃত্বকে কোঅপ করতে না পারে, এবং দেখেন মজার বিষয় যে তারা তরুণদের জোটে রাখতে অনেক চেষ্টা করেছে এনসিপি, কিন্তু পারেনি। এখানে ভিবিনুর বা এদের সাথে রাখতে পেরেছে, কিন্তু ভিবিনুর এরা আবার কোনো তরুণ না, এখন এরা ধৈর্য হয়ে গেছে। তাহলে সব দিক থেকে বিএনপির জন্য বিপদ। বিএনপি মানে হতাশা, বিএনপি মানে ব্যর্থতা। দর্শক, এই তরুণদের কাছে বৃদ্ধ নেতারা পরাজিত হওয়ার মধ্য দিয়ে বিএনপির একটি অধ্যায়ের পরিসমাপ্তি হতে যাচ্ছে খুব শীঘ্রই, 12 ফেব্রুয়ারিতে।